অনেকদিন থেকেই একটা মানুষকে খুঁজছিলাম, একটা বিশেষ কারণে। যদিও শুনেছি শহরের সব সুন্দরীরা লাইন দিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, কারণ তার হাতের ক্যামেরার একটা ক্লিকে সব সুন্দরীরা স্বর্গ থেকে যেন অপসরী হয়ে নেমে আসছে। কি ভীষণ সুন্দর আলো ছায়া খেলা করছে। তবে আমার মেয়েরা ছবি তুলতে ভীষণ ভালোবাসি। এ বিষয়ে আমরা আরো জানবো, কিন্তু আমি যে কারণে তাকে খুঁজছিলাম তার এক ইন্টারভিউ নেবার জন্য। কারণ তিনি ভীষণ সুন্দর গান করেন। তিনি যখন গান গান মনে হয় আনন্দে পুরো সময়টা ভরে উঠছে, মুগ্ধতা ছেয়ে যাচ্ছে। একজন অসাধারণ ফটোগ্রাফার, যেটা শুরুতেই বলছিলাম, অসাধারণ দুর্দান্ত কিছু কাজ করেছেন বিজ্ঞাপন চিত্রে। ভীষণ ক্রিয়েটিভ, ট্যালেন্টেড, ভীষণ স্বাতন্ত্র্য নিয়ে কাজ করেন, নিজের সফলতা নিয়ে কাজ করেন। ইদানিং তিনি একটা আরো অসাধারণ কাজ করেছেন। আমরা এই প্রবাসী এসে আমাদের আগামী প্রজন্ম, আমাদের বাচ্চারা বাংলাদেশে যেন ঘুরেই যাচ্ছে। এই আগামী প্রজন্মকে বাংলায় ধরে রাখার জন্য আমার মায়ের ভাষা, মুখের ভাষা, আমার মনের অনুভূতি যে ভাষা দিয়ে প্রকাশ করি, সেই ভাষাকে শুদ্ধ চর্চার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি একটি বাংলা স্কুল খুলেছেন। এ বিষয়ে আমরা জানবো বিশদভাবে পুঙ্খানুপুঙ্খভাবে। তবে তার আগে পরিচয়টা তো হোক। হ্যাঁ, দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আমার আড্ডায় যাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি, তিনি এই শহরের একজন জলজল উজ্জ্বল নক্ষত্র। আমাদের গর্ব, রাজীব হাসান চৌধুরী। হ্যালো ভাইজান, কেমন আছেন? আমি এতক্ষণ ধরে শুনছিলাম, অনেক কিছু বলছিলেন, মনে হলো কাকে নিয়ে বলছেন এগুলো। আচ্ছা, ওকে, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে দেখে আরো বেশি ভালো হয়ে উঠলাম। ধন্যবাদ, আমারও একই অবস্থা। আচ্ছা, অনেক কিছু শোনার আছে আপনার কাছে, অনেক কিছু জানার আছে। তবে আমাদের গল্পটা এই মুহূর্তে আপনার বাংলা স্কুল। বাংলা স্কুল আমরা এত ভালো লেগেছে যখন আমি জেনেছি আপনি বাংলা স্কুল খুলেছেন আমাদের বাচ্চাদের জন্য, বিশেষ করে যে ভাষায় আমরা কথা বলি, যেটা আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষা, যে ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, এবং আমরা এখনও বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি যে আমাদের ভাষা আছে একটা নিজস্ব, যে ভাষায় আমরা হাসি, মায়ের বোল। কি জাদু, কি মধু এই ভাষার। আর সেই ভাষা যখন আমাদের বাচ্চারা ভুলে যাচ্ছে, কিন্তু আবারও সেই ভাষায় যখন তারা কথা বলবে এবং এটাকে ধরে রাখবে, সেটা যে কত একটা বড় কাজ। আমি আগে আপনাকে একটা স্যালুট জানিয়ে রাখলাম। তো এই বিষয়ে আমি জানতে চাই আপনার কাছে পুঙ্খানুপুঙ্খরূপে, আচ্ছা, এবং আমাদের বাচ্চারা সেই সঙ্গে কীভাবে যুক্ত হতে পারে, কিভাবে তারা আসতে পারে, আপনি পুরোটাই আমাদেরকে একটু বলবেন। আচ্ছা। অনেক ধন্যবাদ বাবু আপা। মানে আমি অনেক খুশি আজকে। এই কোভিডের মধ্যে খুব একটা বের হওয়া হয় না। আর বাংলা স্কুল তৈরি করার জন্য যেটা হচ্ছে যে আমার জীবনটা খুব বেশি এখন আমার বেসমেন্টের মধ্যে আমি কাজ করি। তো আমি ওখানেই থাকি বেশিরভাগ সময়। তো বাংলা স্কুল আমি যেটা বুঝিয়ে বলতে চাই, এটা একটা অ্যাপ। আমরা যেভাবে করে বাংলা শেখানোর চেষ্টা করি এখনকার পরের প্রজন্মকে, যেটা আপনি বলছেন, কারণ আমার নিজের ২ সন্তান, আমার মেয়ে এবং ছেলে। তো ওদের থেকে আসলে প্রথম আমাদের দেখা যে আমার ছেলে যখন আমরা কানাডায় আসি তখন ওর ৪ বছর বয়স ছিল। তো আমাদের বাসায় আমরা সবসময় বাংলাতে কথা বলি। আমার মেয়ে খুবই ভালো বাংলা বলে, আমরাও বাংলায় কথা বলি। কিন্তু ১-২ বছর পরে আমরা দেখলাম যে আমার ছেলে ধীরে, ধীরে বাংলার প্রতি তার উৎসাহ, আগ্রহটা চলে যাচ্ছে। তো তখন আমরা বাংলা শেখানোর জন্য নানা রকমভাবে চেষ্টা করি। আমরা বাংলাদেশ থেকে বই আনাই, আমরা অনলাইনে কিছু রিসোর্সেস আছে, বেশ কিছু ভিডিও আমরা দেখি। তো দেখলাম যে আগ্রহটা তৈরি করতে পারছিলাম না। মানে যেটা হয়, এখনকার বাচ্চারা তো অনেক কিছু দেখে, ওদের ইন্টারনেটের কারণে ওদের এন্টারটেইনমেন্টগুলো অনেক গ্লোবাল। তো সেই জায়গাটাতে আমরা যে পদ্ধতিতে বাংলা শেখাচ্ছিলাম সেটা দেখলাম খুব একটা ওদেরকে আগ্রহী করতে পারছে না। তো সেখান থেকেই শুরু। আমি খুব চাচ্ছিলাম যে এমন একটা কিছু তৈরি করি যেটা আমাদের বাচ্চারা নিজেরা শিখতে পারবে।
কারণ আপনি জানেন, আমরা সবাই জানি যে দেশের বাইরে আমাদের জীবন কিন্তু অনেক অনেক ব্যস্ততার জীবন। আমাদের বেশিরভাগ ফ্যামিলিতে আমরা দেখি যে বাবা মা দুজনেই কাজ করছেন, সুতরাং বাচ্চাদের কে আবার একটা নতুন কিছু শেখানোর যে সময়টা দেয়া, সেটা বাবা মার পক্ষে সবসময় সম্ভব হয় না। তো সেখান থেকে আসলে একটা অ্যাপের আইডিয়া আসলো, যে অ্যাপটা, কারণ এখানকার বাচ্চারা ডিভাইসের সাথে তারা পরিচিত। তো এমন একটা অ্যাপ যেটা মধ্যে মজার থাকবে সবকিছু, যেটা নিজেরাই ওরা কাজ করতে পারবে, যেটার মধ্যে গেমস থাকবে। তো আমাদের অ্যাপটার মধ্যে যেভাবে কাজ করে, আমাদের বেশ প্রচুর মানে ভিডিও টিউটোরিয়াল থাকে, এবং যেই টিউটোরিয়ালগুলো হচ্ছে ওরা যে ভাষাটা শুনে অভ্যস্ত স্কুলে, মোস্টলি ইংলিশ এবং মজা করে ইংলিশ, সেভাবে করে আমরা বাংলাটা শেখানো শুরু করি, যেন বাচ্চারা একা একা যখন করতে যায় তখন যদি আমরা ওকে কঠিন বাংলা ভাষায় বাংলা শেখাতে চাই, ওরা কিন্তু ভয় পেয়ে যায়। তো সেজন্য আমাদের ভিডিওগুলো হচ্ছে ইংরেজিতে, বেশিরভাগ ইংরেজিতে। আমাদের ট্যাবের মধ্যেই হাতের লেখা প্র্যাকটিস করার বিভিন্ন মডিউল আছে, যে ধরেন আপনাকে ক শেখানো হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত না সুন্দর করে ক লিখতে পারছেন আপনি আগে বাড়তে পারবেন না। আমাদের ওখানে একটা গেম আছে যেটার নাম বাগাডুলিয়া। তো বাগাডুলিয়া আমি একটু মানে একটু একটু গর্ব, একটু অহংকার, একটু ভালো লাগা নিয়ে বলতে পারি যে একটা ভাষা শেখানোর জন্য এরকম পরিসরে কোনো গেম পৃথিবীতে কোথাও নেই। মানে আমি এটা খুব আমার রিসার্চ থেকে বলছি, এবং খুব তো এই গেমটা কে তৈরি করেছে? গেমটার কনসেপ্ট তৈরি করার জন্য আমি এবং আমার একটা টিম কাজ করেছে। এটার টোটাল ডেভেলপমেন্টটা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের একটি কোম্পানি, ওদের নাম সিঙ্গুলারিটি। ওরা সফটওয়্যার, অ্যাপ এগুলো বানায়। অসাধারণ প্রতিভাবান, মানে ওরা ভীষণ ভালো কাজ করে, ভীষণ প্রফেশনাল। তো ওরা গত 2 বছর ধরে কাজ করছে এই অ্যাপটার জন্য, এই গেমটার জন্য। তো আমরা যেভাবে শেখাই সেটা হচ্ছে ভিডিও টিউটোরিয়াল দেখে একটা বাচ্চা একটা নতুন বর্ণ শেখে, অথবা একটা নতুন আকার ইকার এগুলো শেখে, কিভাবে করে ব্যবহার করতে হয়, কিভাবে শব্দ তৈরি করতে হয়। তারপরে ওখানে হাতের লেখা প্র্যাকটিস করে, তারপরে তারা গেমের মধ্যে যায়। অসম্ভব এক্সাইটিং একটা গেম, কারণ এখন যে বাচ্চারা খেলছে তারা কিন্তু মাইনক্রাফট খেলে, তারা ক্যান্ডি ক্রাশ খেলে, তারা অ্যাংরি বার্ডস খেলে। তো তারাও কিন্তু খেলছে, সুতরাং গেমটা খুবই মানে এনগেজিং একটা গেম। ওখান থেকে তারা প্র্যাকটিস করে। আমাদের প্রিন্ট করে দেওয়ার মতো প্রচুর এক্সারসাইজ বুক আছে যেগুলো ওরা প্র্যাকটিস করতে পারে। তো এই করে করে একটা বাচ্চা আসলে নিজেরা বাংলা শিখে যাচ্ছে। মানে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে যে আমরা যেভাবে শেখাই, এখানে ধরেন একটা বাচ্চা যদি প্রথম 10 মিনিট বাংলা স্কুল অ্যাপটাতে থাকে, তারপরেই সে একটা বাংলা শব্দ নিজে লিখতে পারে। তো আমরা ওভাবে করে আগ্রহটা দেওয়ার চেষ্টা করি। অনেকটা ধরেন লেগোর পিস দেওয়ার মতো, যে আপনি বেশ কিছু লেগোর পিস দিয়ে বলেন কিছু একটা বানিয়ে নিয়ে আসো, তো একটা বাচ্চা তো বানাতে পারে। তো আমরা ওভাবে করি, একটা করে লেটার শিখাই, আকার ইকার শেখাই, ওটা দিয়ে কিভাবে শব্দ বানানো হয় সেটা শিখাই। এবং যেহেতু গেমের মধ্যে দিয়ে ওরা করে ফেলতে পারে, আমার কাছে এরকম অনেক বাবা মা এরকমও বলেছে যে তারা প্রথমে বলছিল যে বাংলা শিখবে না ভাই, অনেক চেষ্টা করেছি বাংলা শেখানোর জন্য। এখন আমাকে বলে যে মানে কি জিনিস দিলাম ওদের, তো ঘন্টার পর ঘন্টা তারা বাংলা শিখছে, নিজেরা বাংলা শব্দ বানিয়ে নিয়ে এসে লিখে দিচ্ছে। আমার জন্য খুব মানে আনন্দদায়ক একটা অভিজ্ঞতা। আসলে রিয়েলি একটা জিনিয়াস আপনি। না এই জিনিসটা তৈরি করতে আপনি কতদিন চিন্তা করেছেন, কত সময় ব্যয় করেছেন? আমার মানে আমাদের চিন্তা শুরু হয়েছে 3 বছর আগে থেকে, আর একদম কোর ডেভেলপমেন্টের কাজ চলছে প্রায় 2 বছর। তো আমরা মাত্র 3 সপ্তাহ আগে এটা অ্যাপল স্টোর আর গুগল প্লেতে দিয়েছি। তো এখনও আমাদের প্রতিদিনই আমাদের নতুন ফিচার যোগ হচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে। যারা ইউজ করছে বাচ্চাদের কাছ থেকে অনেক ফিডব্যাক পাচ্ছি, যে তারা বলছে যে আঙ্কেল এই জায়গাটা কঠিন লাগে, আচ্ছা ঠিক আছে দেখি এটা কিভাবে সহজ করা যায়। তো এরকম করে করে আমরা এটাকে এখন একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে সমস্ত বাচ্চারাই জয়েন করতে পারবে? হ্যাঁ, আমরা বলি হচ্ছে গিয়ে যে 5 বছর থেকে 12 বছর হচ্ছে আইডিয়াল সময়, যারা স্কুলে এখানে যায় এবং যারা ইংরেজিতে ইনস্ট্রাকশন বুঝতে পারে। কিন্তু আমি আমার এই কয়েকদিনের অভিজ্ঞতা দেখেছি, আমার 4 বছরের একটা বাচ্চা আছে, সেও খুবই মানে কুইক প্রোগ্রেস করছে। হ্যাঁ, আবার বড়রাও আছে, ধরেন বিয়ে হয়ে গেছে এখানে, বাট ওরা ছোটবেলায় আসছিল কানাডাতে, তখন থেকে পরিবারে মানে বাংলা বলে, বাংলা বুঝতে পারে, কিন্তু লিখতে পড়তে পারে না। তো তারাও মনে করছে আর এটা তো খুব ভালো, আমরা কাজের জায়গা থেকে
ফিরছি বাসে করে অথবা ট্রেনে করে, তখন আমি বসে বসে ট্যাবটা দিয়ে একটা লেসন নিয়ে ফেললাম অথবা একটু খেলে ফেললাম। এটা মনে হচ্ছে আমাদের বাচ্চারা ধীরে ধীরে আরো অনেক বাচ্চারা এটাতে অগ্রসর হবে এবং প্যারেন্টসরাও এটাতে চলে আসবে ধীরে ধীরে জি। যখন চাইবে আমাদের ভাষাকে ধরে রাখতে আমরা। তো আমি চাই আপনার এটা আরো অনেক দূর এগিয়ে যাক। না না, ধন্যবাদ। আপনার সঙ্গে পরিচয় না হলে তো জানতেই পারতাম না যে আপনার ভিতরে এত সুপ্ত প্রতিভা না, কুটকুট করে ভরে আছে রাজীব ভাই। এটা আসলে সুপ্ত প্রতিভা না আপা, এটা হচ্ছে প্রয়োজন। মানে আমরা যখন দেখি যে আহ, এই প্রয়োজনীয়তাটা আমরা সবাই ফিল করি। আমি এমন কাউকে আমার এই প্রবাসী জীবনে পাই নাই এখনো পর্যন্ত যে যাদের বাচ্চা আছে এবং যারা এই আফসোসটা করে না, হুম, ইস আমার বাচ্চা যদি ফেলুদা পড়তে পারতো, ইস আমার বাচ্চা যদি একটু হুমায়ুন আহমেদ পড়তে পারতো, একটু জাফর ইকবাল পড়তে পারতো, অথবা আমাদের ছোটবেলায় আমরা 3 গোয়েন্দা পড়েছি, সেগুলো যদি একটু আমরা আমাদের বাচ্চাদের সাথে পড়তে পারতাম। তো এই আফসোসটা সবার আছে। শেখানোর যে পদ্ধতিগুলো আমাদের এতদিন ধরে চলে আসছিল, সেই পদ্ধতিগুলো আসলে একটু পুরনো। এইটা আমরা অনেকে অনুধাবন করি নাই, অথবা যারা করেছে তারা হয়তোবা এটাকে একটা প্রোডাক্ট বানানোর চিন্তাটা করে নাই। আমার কাছে মনে হচ্ছে আমি আমার ছেলেকে বাংলা শিখাতে যে আমার মধ্যে যে একটা অদ্ভুত আনন্দ কাজ করেছিল, আমি ওইটা সবার মধ্যে দেখতে পেয়েছিলাম যে একটা ছোট একটা বাচ্চা, যে বাচ্চাটা কানাডাতে ধরেন অথবা জন্মেছে অথবা আমেরিকাতে জন্মেছে, বাংলা বলতে চায় না, বাংলা শেখানোর জন্য তার বাবা মা চেষ্টা করেছে, কাজ হয়নি। সেই বাচ্চাটাকে একটা অ্যাপ দেয়া হয়েছে, সেই বাচ্চাটা 10 মিনিট পরে একটা কাগজের মধ্যে নিজের হাতের লেখায় লিখে নিয়ে এসেছে বাবা। তো এই যে খুশিটা একটা পরিবারের মধ্যে একটা খুশি, ওইটা আমার কাছে মনে হয়েছে যে এটা 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 আসলে একটা অমূল্য ব্যাপার। অবশ্যই আপনার এই মহান কাজের জন্য আমি আমার পক্ষ থেকে অভিবাদন। না না, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সঙ্গে থাকুন।